যতন কুলুঙ্খা যতন হাম্বাই সবাইকে নমস্কার। অনেক দিন ধরেই যে খবরটা আসছিল যে এখানে যারা আজকে যোগদান করতে এসছেন তারা কবে এখানে যোগদান করবে তার একটা সময় দেওয়ার জন্য বারবার আমাদের কাছে অ্যাপ্রোচ আসছিল, কিন্তু সেই দিনটা এখন চলে এলো। 1336 জন 36টা ফ্যামিলির ভোটার 3189 জন আজকে এখানে আপনারা যোগদান করতে এসছেন। এবং এই যে যোগদান সভা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, সেই উপলক্ষে আমাদের মাঝে যিনি বক্তব্য রেখেছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উনি পুরো আমাদের ভারতীয় জনতা পার্টির ধ্যান ধারণা এবং আমাদের যে কার্যপদ্ধতি, কার্যকর্তাদের কি করা উচিত এই বিষয়ে উনি আলোচনা রেখেছেন। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, বারবার আমরা বলি এটা গঙ্গা নদীর মতো, যে পার্টির থেকে যে আসুক এই গঙ্গায় যখন ডুবকি দেবে সে কিন্তু গঙ্গার জল হয়ে যায়। এবং এই রকম পার্টিতে আজকে হয়তোবা প্রথম আপনাদের অসুবিধা হবে যে আমরা এতদিন ধরে একটা পার্টির ছত্রছায়ায় ছিলাম, একটা চিন্তাধারাই ছিল, কিন্তু একটা অস্থির যে চিন্তাভাবনার একটা পার্টিতে ছিলেন। কিন্তু এখন যখন এই গঙ্গার মতো যে পার্টি ভারতীয় জনতা পার্টি, যখন আপনারা বুঝবেন, যখন ট্রেনিং পাবেন, যখন তার সম্পর্কে জানতে পারবেন, দেখবেন আপনারা তখন নিজেদেরকে বলবেন যে না, আমরা সত্যিই আজকে আনন্দিত এই ধরনের এক পার্টিতে আমরা যোগদান করাতে। আমাদের মাঝে আমাদের যুব আইকন যিনি এখানে বক্তব্য রাখছিলেন, উনি আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সাধারণ সম্পাদক এবং ওনাকে নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করছি, শ্রী বিপিন দেববর্মা মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সম্মানিত সহসভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয় এখানে উপস্থিত আছেন। আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মিনিস্টার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স এবং অন্যান্য দপ্তরের শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। তাছাড়া এখানে আমি যখন ঢুকছিলাম এখানে যিনি বক্তব্য রাখছিলেন, সবসময় উনি যখন বক্তব্য দেন একটা জোশ থাকে ওনার বক্তব্যের মধ্যে। উনি আর কেউ নয়, আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। তাছাড়া আমাদের প্রাক্তন লোকসভার সদস্য পূর্ব আসনের শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, উনিও যে যুক্তির মাধ্যমে যেসব কথাবার্তা বলছেন আপনারা সবাই জানেন যে যুক্তি ছাড়া অযৌক্তিক কথা দিয়ে কিন্তু মানুষের সাথে কোনো সময় যোগাযোগ সম্ভব নয়। উনি সবসময় এইভাবে কথা বলেন। এখানে উপস্থিত আছেন সমস্ত এমডিসি মহোদয়গণ, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, পিএসসি চেয়ারম্যান এবং সমস্ত জনজাতি লিডার্স, এবং যাদের আজকে এখানে উপস্থিতি এত সংখ্যায় প্রায় 3000-এর উপরে, 3189 সমস্ত যারা লিডার্সরা এখানে জয়েন করছেন, জয়েনিং করতে আগে এখানে এসছেন, এবং আমাদের কার্যকর্তারা এবং আমার মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা নিজের মাতৃভাষায় আমরা কথা বলি, আমরা মাতৃভাষায় কথা বলি এবং এর জন্য কিন্তু প্রাউড ফিল করি, এর জন্য প্রাউড ফিল করি। এতে কোনো অসুবিধা নেই, যার যার মাতৃভাষায় যদি যে বক্তব্য রাখবে, এতে করে কিন্তু ওই যে সেখানকার লিডার কিন্তু সে হতে পারে।
কিন্তু আমি থানসা থানসা করছি, থানসার কথা বলি, কিন্তু আমি থানসার ভাষা কিন্তু আমি জানি না। তাহলে লিডার কোথার থেকে এলো? আমাদের লিডার এখানে কে? এখানে রেবতী ত্রিপুরা আমাদের লিডার। থানসা কোকবরক ভাষায় কথা বলেন। আমাদের কোকবরক ভাষায় এখানে কে কথা বলেন? আমাদের বিকাশ দেববর্মা কথা বলেন। আমাদের কোকবরক ভাষা উনিও ভালো পড়েন, আমাদের যদিও চাকমা কিন্তু ভালো উনিও বলেন, কিন্তু উনি চাকমা ভাষায় যখন ভালো, উনি ওনার মাতৃভাষা। রাজীব বাবু বাঙালি, বাঙালি ভাষায় কথা বলেন, আমিও বাঙালি, বাঙালি ভাষা। কিন্তু যে হিন্দি ভাষায়, দেবনাগরী ভাষায় আমি কথা বলি, আবার আপনাদের লিডার, আমি জানি না এটা কি লিডার, এটা বুঝতে হবে। আপনি লিডার চুনতে গেলে এই লিডারদের মতো লিডার আপনাদের খুঁজতে হবে। থানসার লিডার যদি হতে হয় তাহলে যে যে ভাষায় কথা বলে সেই ভাষা, এতদিন হলো সেই ভাষাই জানেন না। ওই আমার মতোই দু চারটে কথা, হাম্বাই খোলুংখা, তো ডিফারেন্স কি রইল? এটা বুঝতে হবে আপনাদের লিডার কে। এগুলো দেখে এসছি আমি একটার পর একটা। আমার পূর্ববর্তী বক্তারা সব কিছু বলেছেন। আবার আরেক দিক দিয়ে আমরা যখন বলি যে আমাদের যখন স্ক্রিপ্টের সমস্যা হলো, আপনাদের কাছে আজকে আমার বলতে দ্বিধা নেই, নিজেরাই বলছেন যে আমরা জানি এই স্ক্রিপ্ট দেবনাগরীতে হবে না, নিজেরাই বলছেন। আবার বাইরে গিয়ে এই স্ক্রিপ্টের রাজনীতি করেন। আমার মনে আছে আমি অমরপুর থেকে আমি তখন একটা প্রোগ্রামে ছিলাম গত বছর, মানে এক এক সময় অবাক হই, বলেন কি আর করেটা কি। আমাদের চোখ দিয়ে জল সত্যিকারের অর্থে একবারেই পড়বে যখন সত্যিকারের অর্থে বুকে লাগবে, কিন্তু অ্যাক্টিং করে চোখে জল আনা ভেরি ডিফিকাল্ট ফর আস। এটা তো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা করে, সিনেমাতে আমরা দেখি অনেক সময়, তো আমরা তো ভাবি বাবা সত্যি এইরকম। কিন্তু এই যে দিস ইজ অ্যান আর্ট, আমাদের পক্ষে সম্ভব নয় এইভাবে আর্ট করা। আমি অমরপুর থেকে আসছি, আমার যে সহযোগী উনি বলছেন যে এরকম, যে উনি বারবার ফোন করছেন কি বিষয়, যে কালকে তো পরীক্ষা, তো কি করা, তো বলে না স্ট্যাটাস কি হোক। আমরা আমার প্রবলেম নেই, স্ট্যাটাস কি হোক, আপনারা আপনাদের নিজেদের লিপি তৈরি করুন অথবা দেবনাগরী আপনারা ব্যবহার করুন। বলে ঠিক আছে। তা আমাদের যিনি গভর্নমেন্টের তরফ থেকে স্পিকার আছে সুশান্ত বাবু, ওনাকে আমি বললাম, ডেকে পাঠালাম, ওনাকে বললাম আপনি আমাদের তরফ থেকে বলে দিন কালকে যে পরীক্ষা হবে সেটা যে ককবরক যে বাংলা হরফ যে ব্যবহার করতে পারবে, কেউ যদি রোমান স্ক্রিপ্ট ব্যবহার করে করতে পারবে, উই হ্যাভ নো প্রবলেম। বলে দিয়েছি, উনিও বললেন। তাহলে কি হলো? কিন্তু যখন যখন দেখা যায় এই স্ক্রিপ্ট নিয়ে আমার দুঃখ লাগে, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের বলে চলো আন্দোলন করো আন্দোলন করো, আর আমাদের সাথে এসে কথা বলে আরেক রকম। তো এক এক সময় দেখি আর কি যে কি বলে আর কি করে। এতদিন ধরে বলছে আমি মুখ্যমন্ত্রী হতে চাই না, আমি মুখ্যমন্ত্রী হতে চাই না, কিন্তু নেক্সট মুখ্যমন্ত্রী কে হবে? ট্রাইবেল মুখ্যমন্ত্রী হবে এবং থানসার মুখ্যমন্ত্রী হবে, আমি হতে চাই না। আজকে একটু আগে আমাকে বললেন কি কালকে নাকি কোন জায়গায় কুমলুঙে বলেছেন এখন আমি মুখ্যমন্ত্রী হতে চাই। অদ্ভুত, মানে কি বলবো। তাহলে আসল কথাটা বেরিয়ে আসলো। তো এইভাবে কতদিন মানুষের সাথে প্রতারণা করবে? আমাকে হঠাৎ করে একবার ফোন করলেন কি যে আমি তো আমরা যে দাবি দেওয়া আছে সেইগুলো যেহেতু হচ্ছে না, আমি হাঙ্গার স্ট্রাইকে যাব। আরে হাঙ্গার স্ট্রাইকে আপনি যাবেন? আনটু ডেথ। আমাকে ফোন করলেন যে মুখ্যমন্ত্রীজি এরকম, আমি তো মানে কালকে আমরা তো বসে যাচ্ছি সেই বড়মোড়া পাহাড়ে হাতাই কোতরে,
তা আমি বললাম, আপনাকে কে বলেছে এইসব ঘোষণা দেওয়ার জন্য? বললো, আমি তো মরে যাব। আরে, তা আপনাকে কে বলেছে এই ধরনের হাঙ্গার স্ট্রাইক করার জন্য? এবং ওনার বহু জায়গা থেকে আমাকে বলছে, আরে ऐसा ऐसा হ্যাঁ, তাড়াতাড়ি করুন কিছু একটা। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি কিন্তু হেল্প করেছি বারবার। দেখুন, ওই সময় সমস্যা হচ্ছিল, কারণ কোনো অবস্থায় এই রোমান স্ক্রিপ্ট আমাদের কেন্দ্রের নির্দেশে সেটা হবে না। এটা আমার ব্যক্তিগত বিষয় নয়, আমার ব্যক্তিগত বিষয় না। আমি এই আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আমি বলেছি হবে না। ওনারাও জানেন, একবার সেটা গেল, তারপরও সে একই প্রেশার ইত্যাদি ইত্যাদি সবসময় কন্টিনিউয়াস। তারপর আমাকে যখন বললাম, আমি তখন দিল্লির সাথে আমি কথা বললাম। আমি বললাম, আরে বিপদ হয়ে যাবে, তাড়াতাড়ি কিছু করতে হবে। ওই তারপর ফোন গেল, আরে দাঁড়ান দাঁড়ান, একটা ফোন আসছে। বললেন যে আপনার দেখেননি ফোন আসছে। তো ফোনে কথা বললেন, আরে রুকো, মুঝে দিল্লি বুলায়া। কিন্তু দিল্লি বুলাইয়া এ কোন কাম কিয়া হ্যায়? আমি করেছি, ওনাকে হেল্প করেছি, সাহায্য করেছি আমি। গেলেন দিল্লি যাওয়ার পরে যাই হোক, এটা আমাদের মৌ হয়েছে, সেখানে একটা অ্যাকর্ড হয়েছে। অ্যাকর্ডের মধ্যে কি লেখা আছে? অ্যাকর্ডের মধ্যে লেখা আছে যে আমরা 6 মাসের মধ্যে কোনো আন্দোলনে যাব না। তুমি ডে 1 থেকে এই স্ক্রিপ্ট নিয়ে ছেলেদের বসিয়ে দাও, যখনই বিধানসভা থাকে বসিয়ে দাও। কখনো পুষ্পবন্ত প্যালেস নিয়ে গন্ডগোল করো, কখনো 14 দেবতার বাড়িতে প্রবলেম নিয়ে এখানে ডেভেলপমেন্ট করতে যাচ্ছি আমরা। কাদের জন্য? সবার জন্য। এখানে সেখানে মানে সব জায়গার মধ্যে কিছু না কিছু একটা প্রবলেম। এই যে হিন্দিওয়ালা থানসার এই যে একটা প্রবলেমেটিক, যে ত্রিপুরার জন্য আমি দুঃখ হয়। এখন বলছে যে আমাদের দাবি দেওয়া কেন মানা হচ্ছে না, এতদিন কেন? আরে তুমি আমাদের কার্যকর্তাদের মারবে, পিটবে, তাহলে কি করে হবে? প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের আমাদের জনজাতি যারা ইভেন একটা বড় টিভিও নেই, মোবাইলের মধ্যে দেখছিল, তাদের ঘরের ভিতর গিয়ে মারধর করেছে, আপনারা সবাই জানেন। ওনারা বলছেন, তা আমি তো বারবার, আমি মানে আমাদের সরকারের, উনি যেরকম বলেন আমি খালি বলতে থাকে, আমি ইসকো ইয়ে বানায়া, আমি উসকো ও বানায়া, আমি উসকো ইয়ে বানায়া। আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে আমির শব্দ নেই। আমাদের এখানে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এটা রাজতন্ত্র না, এখন গণতন্ত্র। রাজতন্ত্রের দিন শেষ, রাজতন্ত্রের দিন আর নেই, এটা বুঝতে হবে। গণতন্ত্র হচ্ছে আসল। আমি এক সময় দুঃখ লাগে, এই যে চ্যালেঞ্জ বলে কিছু প্রিন্সিপাল লাগে। চ্যালেঞ্জ করতে গেলে নিজের হৃদয়ে আগে বুঝতে হবে যে আমি ঠিক পথে আছি, আমি যা বলি সত্য কথা বলি কি না। কালকে চ্যালেঞ্জ বলছে, তোমার কাছে আছেটা কি? এ সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া ছাড়া। আরে প্রথমে থানসাদের জন্য কিছু করার, আরে মুখ্যমন্ত্রী যদি হও, এমনিতেই যে নমুনা দেখাচ্ছ এডিসির মধ্যে, আর মুখ্যমন্ত্রী হলে ত্রিপুরার যে কি দুর্দশা হবে সেটা তো এমনিতেই বোঝা যায়। যে হারে লুটপাট এই সামান্য একটা এডিসির জন্য আর কি হবে, সেটার তো অলরেডি মানুষ পিকচার দেখ চুকায়। এখন স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী হলে কি হয়ে যাবে, আপনাদের কি করবে। একজন যারা ফরেন ট্রিপ বিভিন্ন জায়গায় যাচ্ছে, এরপরে আমার তো মনে হয় ওই চন্দ্রালোকে যাবে, তারপর থেকে চন্দ্রালোকে যাবে না, আর এসে বড় বড় কথা বলবে। আজকে ভারতীয় জনতা পার্টির আসার কারণে ওনাদের চেহারা কিন্তু দেখা যাচ্ছে, ওনাদের চেহারা দেখা যায়। বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে। সবচেয়ে বেশি আমার মনে আছে, থানার মধ্যে গিয়ে একটা ছেলেকে মেরেছে। সে কে ছিল? ও তো থানসারই ছিল। থানার ভিতর ঢুকে একজন ছেলেকে মেরেছে কি না? মনে আছে আপনাদের ফটোটা?
তাহলে থানসা ছিল, তখন থানসার কথা মনে ছিল না। আজকে আমাদের এক থানসার কথা খুব মনে পড়েছে, সে হচ্ছে আমাদের আগামী দিন মনোনীত প্রার্থী আমাদের যে রামপদ জমাতিয়া, খুব সুন্দর করে ওনাকে ধন্যবাদ দিলেন। আর তখন থানসার কথা মনে হয়নি। এখন গদ্দার থানসা বেরিয়ে গেছে আবার আরেকটা নতুন, তখন থানসার কথা মনে হয়নি। বারবার বলছি, এক এক সময় বলে আমি ভুল করছি, বুঝতে পারি না কি হবে, কারণ এইভাবে চলে না, একক চিন্তাধারায় চলে না। আপনি আসুন, ভালোভাবে কথা বলুন। আমি তো বারবার বলছি, ইউ আর আওয়ার পার্টনার, মথা ইজ আওয়ার পার্টনার, আইপিএফটি ইজ আওয়ার পার্টনার, আমি এর মধ্যে কোনো দ্বিমত নেই। কিন্তু এর অর্থই না যে আমাদেরকে একটা ঠেলা গাড়ি দিয়ে একটা বড় ট্রাককে ধাক্কা দেবে। হয় এটা কোনোদিন সম্ভব হয় না এটা। তো এই ধরনের বিভিন্নভাবে চতুরাতেমি করে, আর এই ধরনের কথা খালি ওই দেবনাগরীর হিন্দি ভাষা দিয়ে গলার নাড়ি ফুলিয়ে ভাষণ, ওইগুলো মানুষ বুঝে গেছে, কাজের কাজ কিচ্ছু হবে না, অষ্টরম্বা। আমাদের সরকার, এই কারণে আপনারা আসছেন কেন? একটা বিশ্বাস এসছে মোদিজির উপরে, আপনাদের বিশ্বাস এসছে, তবেই তো আপনারা এসছেন। আপনারা বুঝতে পেরেছেন আমাদের যদি উন্নতি হতে হয়, আমাদের উন্নয়ন যদি হয়, আমাদের আজকে সমস্ত জায়গায় আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর জনজাতিদের যেভাবে উন্নয়ন হচ্ছে, ওনাদের জন্য যেভাবে চিন্তা ভাবনা করছেন আপনারা, আমরা শুধু কথায় নয় কাজের মাধ্যমে আপনারা দেখবেন। ত্রিপুরার ইতিহাস আমার জানা নেই, আমাদের 12 জন মন্ত্রী, 12 জন মন্ত্রীর মধ্যে 5 জন জনজাতি। একবার ভাবুন আপনারা, আমি জানি না আগে কোনোদিন হয়েছে কিনা। আমাদের টিপিএসসির চেয়ারম্যান একজন জনজাতি, আমি বানিয়েছি, আমি মানে আমাদের সরকার বানিয়েছে। আজকে আমাদের ওখানে আরেকজন, 3 জনের মেম্বার, এখানে একজন মেম্বার উনিও জনজাতি মহিলা। আমরা কথা শুধু না, কাজের মাধ্যমে আমরা সেই কাজটা করি। আর এর আগে আমার পূর্ববর্তী বক্তা আমাদের প্রেসিডেন্ট সাহেব অলরেডি বলেছেন যে এবার স্পিকারও আমরা জনজাতি মনোনয়ন দিয়েছি, আমরা সেটাও হবে। একের পর এক আমরা কাজ করছি বন্ধুগণ। আপনারা যদি সত্যিকারের অর্থে আপনারা যদি চান যে আগামী দিন জনজাতির উন্নয়ন হোক, আর মিথ্যা, এবং আমি জানি না এই ধরনের কি ধরনের মাথার মধ্যে কি মানে যে যে থট প্রসেস, ব্রেনের যে থট প্রসেস, কি ধরনের থট প্রসেস করে যে না এইভাবে মিথ্যা কথা বলা, মাঝে মাঝে উত্তেজিত হয়ে কথা বলা, মাঝে মাঝে চোখ টিপ দেওয়া, এইটাই নাকি রাজনীতি। এর জন্য অনেক সময় আমাকে বলেন যে আমি নাকি রাজনীতিবিদ না। তা আমি যদি রাজনীতিবিদ না হই, তাহলে আপনাদের মতো আপনারা যেভাবে রাজনীতি করেন আমি এইভাবে রাজনীতি করতেও রাজি না। আমরা মোদিজি আমাদের গুরু, মোদিজির উপর ভিত্তি করে মোদিজি আজকে সারা পৃথিবীর মধ্যে মোদিজির অ্যাকসেপ্টেন্স আছে, আছে কি না? তো সেই জায়গার মধ্যে আমরা, উনি যেভাবে আমাদের দেশকে চালাচ্ছেন, মানুষের বিশ্বাস, তবেই তো এতগুলো রাজ্য আজকে একের পর এক ভারতীয় জনতা পার্টি চলে এসে আজকে 27 বছর পর আজকে দিল্লি দখল করেছে ভারতীয় জনতা পার্টি। আপনারা উড়িষ্যা, এতদিন ধরে কোনোদিন আমরা কল্পনা করতে পারিনি, আমরা উড়িষ্যা আমরা দখল করেছি। এখন আস্তে আস্তে কোথায়? এবার বাংলা। আর বারবার কালকেও আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন যে গুন্ডামি করে আমাদের কেউ দমাতে পারবে না। আর গুন্ডামি করে যারা যারা গুন্ডামি করেছে তাদেরকে কি করার আগামী দিন সেটা উনি সব দেখে নিয়েছেন। এবং আগামী দিন যে গঙ্গা আস্তে আস্তে করে বাংলাতে আসে, সেই বাংলাতে এবার ভারতীয় জনতা পার্টির সরকার সেখানেও হবে। আর এই ডিসির মধ্যে তো হবেই। আমরা মাত্র 13টার মধ্যে গত বছর আমি ম্যাথামেটিক্স আমি দিয়ে দিচ্ছি আপনাদের, আমরা 13টার মধ্যে খালি আমরা গত বছর সেখানে প্রতিদ্বন্দ্বিতা করি। 11টার মধ্যে মেইন, আর 2টো আমরা আইপিএফটির সাথে
আমরা শুধু বন্ধুত্ব পূর্ণভাবে আমরা সেখানে প্রতিনিধিত্ব আমরা এই যে 13টার মধ্যে আমরা কটা পেলাম 9টা এখন আমাদের টোটাল 10টা আবার 9টা হয়েছে একজন আবার চলে গেছে কারণ প্রলোভন দেয় এই প্রলোভন দেওয়ার যে ইনস্টিটিউশন এবং মিথ্যা কথা বলার যে ইনস্টিটিউশন কমিউনিস্ট পার্টির থেকে একই কায়দায় যে তৃণমূল ওয়েস্ট বেঙ্গলে শিখেছে সে একইভাবে এই মথাও এখানে এইভাবেই শিখেছে আমি ওনাদেরকে বলবো এখনো সময় আছে মানুষ যখন আপনাদের দিকে ধাবিত হবে আপনারা কোথায় যাবেন আপনারা কিন্তু টের পাবেন না মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বেশি দিন ঠকানো যায় না মিথ্যা বলে লাভ হবে না মানুষের জন্য চিন্তা করুন মানুষের জন্য কাজ করুন তবেই মানুষ আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা জনজাতিদের উন্নয়নের জন্য 1400 কোটি টাকা আমরা নিয়েছি ট্রেসপের মাধ্যমে এখানে মাননীয় মন্ত্রী আছেন ট্রেসপের মাধ্যমে শুধু জনজাতি উন্নয়নের জন্য আমরা কাজ করছি এলিমেন্ট প্রজেক্টে 1700 কোটি টাকা নিয়েছি শুধু জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি রাস্তাঘাট স্কুল লাইট ইলেকট্রিসিটি এভরিথিং আজকে আপনারা ভাবুন 23 বছর ধরে যারা রিয়াং শরণার্থীরা আমাদের সরকার 18-র আগে ওদের দুর্বিষহ জীবনযাপন যাত্রা করত মনে আছে তো আপনাদের সবার এখানে আছেন লিডার আছেন এখানে আমাদের সরকার আসার পর আজকে আমরা এখানে 800 কোটি টাকার প্যাকেজ দিয়ে ওনাদের থাকার ব্যবস্থা ওনাদের রাস্তাঘাট শিক্ষা সব ব্যবস্থা আমরা করেছি সেই জায়গায় আমরা সব দিলাম আর সেখানে এসে আরেকজন পুদ্দারি করবে সেটা মানা যায় না এগুলো মিথ্যা ওই একই প্রলোভন দিয়ে আজকে এটিটিএফ আইপিএফটি আমরা দিলাম 250 কোটি টাকার প্যাকেজ সেখানেও এসে ভাগিদারি যে ইয়াজিব আমি করেছি এইসব চালাকি ধরা পড়ে গেছে মানুষ বুঝে গেছে যত বেশি আমাদের দিকে আঙ্গুল তুলবেন তত কিন্তু আরও অসুবিধা হবে আমি এতটুকু বলে রাখছি খালি শুরু করলাম চ্যালেঞ্জ বলেছে তো চ্যালেঞ্জ আমরাও দেখব কিভাবে চ্যালেঞ্জ দিতে হয় আমরা জানি কারণ আমাদের কাছে সেই সৎ সাহস আছে মনের থেকে আমরা দুর্বল নই আর মনের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি গায়ের শক্তি কিছুই না নগণ্য আমাদের কাছে সেইভাবে আমাদের যারা আজকে যারা যোগদান করেছেন আমি আপনাদেরকে স্বাগত জানাবো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সব জায়গায় আমরা যাচ্ছি মানুষ আসছে আর যেটা রাজীববাবু বললেন যে জো ডর গিয়া সমঝো ইয়ে মর গিয়া কারণ মানুষ মরতে হবে মানুষ একদিন না একদিন মরতে হবে এগুলো ভয় ভীতি দেখিয়ে মানুষকে ভয় দেখিয়ে একদিকে এইভাবে রাজনীতি যে কোনো রাজনীতি একটা পার্টি আপনারা দেখবেন তার একটা ফিলোসফি থাকে মতার কি ফিলোসফি আছে আপনারা বলুন কোনো বইপত্র আছে কোনো বইপত্র আছে যে আগামী দিন ওনারা কি কার দর্শন নিয়ে ওনারা আগামী দিন চলবেন আমরা তো একাত্ম মানববাদ একটা আছে সব পার্টির আছে কিন্তু কিছু না কিছু থাকুক সেটা ধার করা বিদেশ থেকে আনলো একটা আছে আপনাদের কি আছে আপনাদের তো কিচ্ছু নাই সেই জায়গায় এখন মানুষকে বুঝতে হবে যে আমরা এই ভারতীয় জনতা পার্টি এত বড় পার্টি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পার্টি ভারতে তো হয় আছেই আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে আজকে দেশ সম্পর্কে যদি আমরা না ভাবি আমাদের যদি রাজ্যের সম্পর্কে যদি আমরা না ভাবি তারপর তো হবে পরে আপনাকে যখন ধ্বংস করে ফেলবে আজকে আক্রমণ যদি আসে বাইরের থেকে অপারেশন সিন্দুর এয়ার স্ট্রাইক এবং সার্জিক্যাল স্ট্রাইকের পরে তারপর তো দেশ সুরক্ষিত হয়েছে কিনা আজকে ভোকাল ফর লোকালে আজকে দেশ শক্তিশালী হচ্ছে তারপরে তো হবে আপনার ডেভেলপমেন্ট একদিকে ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আমাদের ত্রিপুরাতে যারা ছেলে মেয়েরা আছেন আজকে দেখুন আমি খেলাধুলাতেও যদি যাই আমাদের জনজাতি ছেলে মেয়েরা এখন সবচেয়ে ভালো করছে এখানে ওনাদের ডিএনএর মধ্যে আমি দেখেছি একটু আলাদা তারা একজন যদি 10 ঘন্টা প্র্যাকটিস করে অন্যরা এখানে তারা 5 ঘন্টা প্র্যাকটিস করলে অনেক বেটার রেজাল্ট করে কিন্তু সেখানেও একটা চক্রান্ত তাদেরকে কিভাবে এডিকশন এবং করা যায় তার জন্য আমরা ত্রিপুরা সরকার থেকে বারবার চেষ্টা করছি বিভিন্ন অ্যাওয়ারনেস আমরা বিভিন্ন ফুটবল যে টার্ফ ফুটবল গ্রাউন্ড সিনথেটিক ফুটবল গ্রাউন্ড আমরা তৈরি করেছি
এবং সমস্ত হোস্টেলগুলোতে আমরা হোস্টেলগুলো সে সরকারি হোক বেসরকারি হোক তাদের সাথে আমি কিছুদিন আগেও আমরা কথা বলেছি, ওনারাও হ্যাপি যে আমরা তাদের জন্য আজকে 80 টাকা ছিল তাদের ডেইলি, সেখানে 80 টাকা থেকে 100 টাকা আমরা করেছি বন্ধুগণ। সেখানে আমরা বিভিন্ন যে হোস্টেলগুলো আছে সেখানে আমরা যে 3 ডাইমেনশনাল যে ক্লাসরুম, সেই ক্লাসরুম আমরা সেখানে বানিয়েছি বন্ধুগণ। সেখানে এত সুন্দরভাবে এখন স্মার্ট ক্লাস তৈরি হচ্ছে। আমরা জনজাতির যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা অনেক কাজ করেছি। এখানে জাইকা প্রজেক্ট আমাদের আছে, আমাদের ইন্দো জার্মান প্রজেক্ট আমাদের আছে। আমাদের সরকার আসার পর গড়িয়া পূজাকে আমরা সম্মান দিয়েছি। 1 দিনের ছুটি ছিল, সেখানে আমরা 2 দিনের ছুটি আমরা ঘোষণা করেছি। সংগ্রামা আমি সেখানে গিয়েছিলাম, আমার কিছু আইডিয়াই ছিল না, ওনারা দাবি করলেন সেখানে রেস্ট্রিক্টেড হলিডে। আমি আসার পরে আমি ক্যাবিনেটে বসে আমি সেই ডিসিশন নিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আশ্চর্য লাগে, আমরা ওয়েস্ট বেঙ্গলে উনি এসছেন একটা প্রোগ্রামে, এবং সেই প্রোগ্রাম আগের থেকে সেই সাঁওতালিদের একটা প্রোগ্রাম ছিল, এবং উনাকে সেই তৃণমূলীরা কিভাবে, তৃণমূলের মুখ্যমন্ত্রী কিভাবে ওনাকে অপমান করেছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি ওনাকে সম্মান দিয়ে আজকে রাষ্ট্রের রাষ্ট্রপতি বানিয়েছেন, একজন মহিলা। আর জিষ্ণুবাবুর কথা তো বলেছেন এখানে। আমাদের এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমাদের সরকার আসার আগে মাত্র 4টে ছিল। এখানে মাঝখানে আমাকে বলছিলেন যে ইংরেজি নাকি আমি দেখতে পারি না। আরে আমি যদি ইংরেজি না দেখতে পারি তাহলে এখানে 125টা যে বিদ্যাজ্যোতি স্কুল আমি কেন করব? রোমান স্ক্রিপ্ট একটা আলাদা, এটাকে কি করে ভুল বুঝানো যায় এর জন্য নানা রকম চেষ্টা। এখানে আমাদের বিশ্রামগঞ্জে গেছে, আপনাদের কাছে খবর চলে গেছে যে আমরা যে কি আমাদের এডিসি নিয়ে যাচ্ছে। যখন সেখানে গেল অফিসাররা যখন বুঝালো তারপর কিন্তু চুপ করে চলে গেল। এখানে মানে কিভাবে বলে, আর এটা নেওয়া যায় না, অফিসারের চাকরি থাকবে না। নগর পঞ্চায়েত একটা আর এডিসির সেখানে যদি টাউনশিপ করেন নো প্রবলেম আমাদের, তার জন্য আমরা সেখানে ডেভেলপ করব। রিয়েল ডেভেলপমেন্ট আপনারা দেখবেন ভারতীয় জনতা পার্টির যখন সেখানে সরকার হবে, আপনারা দেখবেন কি রিয়েল ডেভেলপমেন্ট কাকে বলে, সেটা আমরা করব। আমি এখনো বলছি এই যে আমরা যদি আমাদের সরকার, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সব সমস্যা এই যে 125তমই বলুন, আমাদের যে 50টা এডিসির সিট বলুন বা টেরিটোরিয়াল কাউন্সিল, আমি বলছি আই উইল ফাইট ফর ইউ। আমাদের ফাইট করারও দরকার নেই, আমাদের ফাইট করারও দরকার নেই। আমাদের সরকার খালি করতে দিন, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা যদি করি অন্যরা কেন এই বিষয়ে কথা বলবো? আমরা আমাদের মাধ্যমে সেটা হবে। চেষ্টা করেছিলাম সবাইকে নিয়ে চলার, কিন্তু ওনারা চলতে চান না। কি করবোটা কি? একদিকে কলে এক কথা, মিথ্যে কথা বলে আরেক রকম। মিথ্যে কথার এই যে গোয়েবেলসীয় কায়দা, এগুলো ছাড়ুন আপনারা। কয়েকজন নেতা এখনো ওনাদের আছেন, তাদের পূর্ব ইতিহাস যদি আপনারা দেখেন, এখন তাদের বাড়িতে সিপিএমের কিন্তু এখনো লোক আছে। তার পূর্ব ইতিহাস ঘাটলে এবং এখনো সিপিএমের সাথে পুরোপুরি যুক্ত। এখন গণতন্ত্রের কারণে সারফেসে এসছেন, বড় বড় কথা বলছেন, কিন্তু আমাদের কাছে সব রেকর্ড আছে। আমি আবার বলছি, বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু ভিতরে আমরা ঢুকে যাব। সমস্ত রেকর্ড মুছে দিয়েছে। কাজে আমাদের কাছে সব খবর আছে, কাজে সাধু সাবধান। যা কিছু বললাম, যা কিছু করলাম, ও কিন্তু চলবে না বন্ধুগণ। যারা ভালো, আমি আবার বলবো, আসতে হবে আমাদের কাছে, আমাদের সাথে আসতে হবে। আমরা চাই যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। বিশ্বাস না থাকলে কোনো অবস্থায় কোনো দিন কিচ্ছু হবে না। আপনারা বিশ্বাস করুন, এই আগরতলা আমার বাড়ির সামনে কামানচৌনির পাশে একটা আইল্যান্ড ছিল। সেই আইল্যান্ডে আমরা সবাই জানি, এটার নাম গোত্রহীন, কেউ জানে না। আমি ছোটোবেলায় একদম ছোট যখন ছিলাম দেখতাম, সেখানে প্রসেশন গেলে আমরা দাঁড়াতাম সেখানে 0 মাইল ফলক ছিল। আগে মাইল বলা হতো, অর্থাৎ এখান থেকে
উদয়পুর কত, এখান থেকে ধর্মনগর, ওখান থেকে মাপা হতো। আমার এই বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় যখন এলাম, সেই 0 মাইল ফলককে আমি উপরে উঠিয়েছি। এবং আমরা সবাই জানি বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আমরা কি বলি, যে আধুনিক ত্রিপুরা রূপকার। ওনার মূর্তি সেখানে বসিয়ে এটার একটা নাম আমরা দিয়েছি এখন। আমি ইনভাইট করেছিলাম আসবার জন্য, আসেননি, কিন্তু আসেননি, কারণ এখানে কিন্তু আরেকজনের যদি ভালো নাম হয়ে যায়, আমরা নাম দিচ্ছি। আজকে আপনার প্রধানমন্ত্রীজি এসে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে এয়ারপোর্টগুলো, এটা তো ভালো লাগছে না, কিন্তু বলার জন্য অনেক কিছু বলবে, যে আমাদেরকে ইনভাইট করা হয়নি, আমাদের এই যে কালী মন্দির, ত্রিপুরা সুন্দরীর কালী মন্দিরের এক্সটেনশন হয়েছে, আমাকে ইনভাইট করা হয়নি। আরে ইনভাইট করবে, আমাদের ছিল সেখানে সবাই ইনভাইটেশন, যারা যারা যে প্রোটোকল আছে সেইভাবে কিছু একটা খুঁজে বসে, ঘুম থেকে উঠে চিন্তা করে কোথাও কোনো একটা পাওয়া যায় কিনা, ইস্যু পাওয়া যায় না, সেই ইস্যুর পর একের পর ইস্যু দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। বন্ধুগণ, আবার বলছি, আপনারা শুধু ভারতীয় জনতা পার্টির, আপনারা এখন তো আমাদের সাথে চলে এসেছেন, আপনারা দেখবেন যে কিভাবে উন্নয়ন হয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে হীরা মডেল দিয়েছে, সমস্ত নর্থ ইস্টার্ন জোনের মধ্যে উন্নয়ন হচ্ছে। আজকে কি অবস্থাটা ছিল, ত্রিপুরারও কি অবস্থা ছিল। আমি প্রায়শ ট্রেনে আসি, কোনোদিন ভাবতে পারিনি এতগুলো ট্রেন এখানে চলবে, এত সুন্দর এয়ারপোর্ট হয়েছে। আমরা যে জায়গায় আজকে মিটিং করছি, এসডি বর্মন, ভারতবর্ষের শুধু না, সারা পৃথিবীর মধ্যে এত বড় সুরকার, এত গায়ক এরকম নেই। ওনার নামে আমি যখন মুখ্যমন্ত্রী হই, সেখানে আমরা সবাই মিলে ওনার এয়ারপোর্ট থেকে আসে ওনার মূর্তি আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি। বন্ধুগণ, একের পর এক আমরা জানি যে কিভাবে সম্মান দিতে হয়, এবং আমরা সেই সম্মান, আমি বারবার বলছি, থানসা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। থানসা যদি হয়, বন্ধুত্ব শব্দ যদি হয়, এবং এক ইউনিটি যদি হয়, তাহলে আমাদের এখানে জাতি, জনজাতি এবং মাইনরিটি এবং মণিপুরী সবাই একসাথে মিলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করব। এবং নতুন ত্রিপুরা, মাননীয় প্রধানমন্ত্রীজি নতুন ভারত তৈরির কথা বলছেন, নিউ ইন্ডিয়া, নতুন ত্রিপুরা আগামী দিন করব। এই কথাগুলো বলে আমার কথা বলা এখানে শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার, যতনা হাম্বাই।